কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির। এই মন্দির আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় 2020 সালে। এই মন্দির কলকাতার মুক্তারাম স্ট্রিটে অবস্থিত। স্যার রাধেশ্যাম আগরওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কা প্রায় 200 বছরের পুরনো মল্লিক কুঠিকে সংস্করণ করে এই কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি কলকাতার মার্বেল প্যালেসের ঠিক পাশে অবস্থিত এবং কলকাতার হেরিটেজও বলা চলে। একবার মন্দিরের টাইমিং সম্বন্ধে তোমাদের জানিয়ে দিই। মন্দির খোলা হয় সকাল 6:45 সকাল 6:45 থেকে মন্দির খোলা থাকে বেলা 12:30 অবধি। তারপর বিকেল 4:30 থেকে প্রায় রাত্রি 9টা অবধি মন্দির খোলা থাকে। আমরা গিয়েছিলাম গণেশ চতুর্থীর শুভ দিনে। চলো এবার তোমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাই। আমাদের গণপতি বাপ্পার সঙ্গে কিন্তু হনুমানজিও এই মন্দিরে বিরাজ করছেন। একদম অরিজিনাল ফুল দিয়ে সাজানো হয়েছে। আর আজকে সামনে দাঁড়াতে দিল না মন্দিরে, ঠাকুরের সামনে তো বিশাল ভিড়, তাই জন্য আজকে কাউকে দাঁড়াতে ইচ্ছে না। খুব সুন্দর সাজিয়েছে চারিদিকে, দুদিকে দেখতে পাচ্ছ কলা পাতা দিয়ে, কলা গাছ দিয়ে সাজিয়েছে, উপরে একদম রিয়েল ফুল দিয়ে সাজিয়েছে, একদম রিয়েল ফুল দিয়ে সাজানো হয়েছে। তো চলো এতক্ষণ যাকে দেখার জন্য এত ওয়েট করলাম তার দর্শন তোমাদের করাই। চলো সকলকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা। এখন আমরা আছি হচ্ছে কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দিরে। তো পিছনে সিদ্ধিবিনায়ক মন্দির দেখতে পাচ্ছ। আর আমরা পুজো টুজো দিয়ে এলাম, মানে আমাদের এক্সপিরিয়েন্স এত সুন্দর। আগেও এসছি কিন্তু গণেশ পুজোয় যে এত ফাঁকায় ফাঁকায় দেখবো, মানে ভিড় ছিল, খুব ভিড় ছিল। যেহেতু 12:15-তে ভোগারতি হয় তার জন্য খুব ভিড় ছিল, কিন্তু এখন আমরা 1টার দিকে এসছি, ফাঁকা ছিল। ঠাকুরের প্রসাদ খেলাম, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো। আর এটাকে কিন্তু কলকাতার হিডেন জেম বলা যায়। খুব সুন্দর মানে মন্দিরটা, একবার অবশ্যই তোমরা ভিজিট করতে পারো। আর এখানে সিদ্ধিবিনায়ক ঠাকুর তো মানে গণেশ ঠাকুর খুব সুন্দর সাজানো। আর আজকে তো ফুলের সাজে সাজিয়েছে ঠাকুরকে, দারুণ লেগেছে। প্রতিদিনের মতো আজকেও গণেশ পুজোর দিনও প্রসাদ দেওয়া হচ্ছে। আজকে লাড্ডু দেওয়া হচ্ছে, প্রতিদিনই দেওয়া হয়, শুধু আজকে না, প্রতিদিনই এরকম প্রসাদ কিছু না কিছু দেওয়া হয়। কোনোদিনও খিচুড়ি, কোনোদিনও হচ্ছে সুজি, কোনোদিনও লাড্ডু, এরকম করে কিন্তু দেওয়া হয় প্রতিদিনই। যেমন বলছিলাম প্রতিদিনই খিচুড়ি, হালুয়া, ছোলার তরকারি বা প্যাড়া এরকম দেওয়া হয়। আজকেও কিন্তু খিচুড়ি দেওয়া হচ্ছে। এই যে খিচুড়ি ভোগ দিয়েছে, আর এই হচ্ছে লাড্ডু আর খিচুড়ি ভোগ। কেমন লাগছে আজকে এসে? তো ভাবতেই পারিনি এত সুন্দর দিনে আজকে এত একটা দারুণ একটা দিনে আসতে পেরেছি এখানে। আর খুব আমরা মানে এত ভালো কপাল যে পুরো মানে খুব ভালো দেখেছি বলো। আর মানে অনেক কমই ভিড় ছিল আজকে, তাই না? খুব ভালো লাগলো। এই এখন আমরা খিচুড়ি আর ঠাকুরের এই লাড্ডু প্রসাদ খাবো। মাঝে মাঝে কিন্তু পুরি আর আলুর তরকারিও দেয়, এখন দিচ্ছে, সব লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছ। শুধু সুজিটাই মনে হয় বাকি আছে, সুজিটা প্রতিদিন খাই মন্দিরের। টেস্ট আছে না এদের, মানে সবজিতে খুব ভালোই টেস্ট করে। আর খিচুড়িটাও ভালো ছিল বলো, খিচুড়িটা খুব টেস্টি ছিল। লাইনটা দেখো বন্ধুরা, এই মানে পুরো রাস্তা অবধি চলে এসছে।
মানে মন্দির এখনো কত দূরে, আর লাইনটা জাস্ট দেখো। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে রাম মন্দির বাস স্ট্যান্ডে। সোজা গেলে হচ্ছে এমজি রোড পড়বে সোজা গেলে, আর এই যে ডান দিকের এই যে গলিটায় দিয়ে 2 পা হাঁটলেই তোমরা সিদ্ধিবিনায়ক মন্দির দেখতে পারবে। আর এত পোস্টার লাগানোই আছে দেখতে পাচ্ছ। এই গলিটা দিয়ে সোজা 2 পা এগোতে হবে। তোমাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখনের মতো টাটা।